সব কাফের মুশরিক বেঈমান ঐক্যবদ্ধ হয়ে যদি গোটা পৃথিবীতে যত কোরআন আছে সব কোরআনকে একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তারপরে যদি তাদের মন মতো একটা কোরআন ছাপিয়ে ভুল লিখে একটি কোরআন ছাপিয়ে যদি পাবলিশ করে, বলেন তো তারা কি সফল হতে পারবে? জোরে বলেন পারবে? চিৎকার দিয়ে বলেন তারা কি পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে সিরার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন নাজিলের মাস রমজান মাস, এই কোরআন নাজিলের মাস রমজান মাস, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাফেজে সিরার মধ্যে কোরআনকে জমা করে রেখেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, সন্তোষপুরের স্টেজ থেকে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থের হাফেজ আপনি খুঁজে পাবেন না। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, ভগবতী, গীতা, যত ধর্মগ্রন্থ আছে কোন একটা ধর্মগ্রন্থের হাফেজ খুঁজে পৃথিবীতে পাবেন না। 2-4 লাইন 5 লাইন যাও পরে অঙ্গন সংসং করে, তাও দেখবেন দেখে দেখে পড়ে। কথা বলেন না? এই জাতীয় সেমিনার গুলাতে দেখবেন এই অঙ্গন সং করে ওম শান্তি যা কিছু পড়ে সব দেখে দেখে পড়ে, কিন্তু বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন আপনার সন্তান আমার সন্তান মুখস্থ করছে। সন্তোষপুর দরবারের হাফিজিয়া মাদ্রাসার মধ্যে প্রতি বছর হেফজ মুখস্থ করতে, হেফজ শেষ করতেছে, কোরআনকে সিনায় ধারণ করতেছে। এমন লোকের সংখ্যা কম না বেশি? এমন হাফেজের সংখ্যা কম না বেশি? এই যে আজকে তারাবির নামাজ হয়েছে, মাসব্যাপী তারাবির নামাজ চলবে, খতমে কোরআন হবে, ভুল একটা শব্দ তো হয় না। হাফেজদের পিছনে থাকে লোকমা দেওয়ার ক্ষমতা কার আছে? কথা বলেন না ভাই? এটা হচ্ছে কোরআনের মুজিজা। কেন বললাম? এমন এক কোরআনের মধ্যে আল্লাহ মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ যোগ করে দিয়েছে, যেখান থেকে মুসার ক্ষমতা কারো। তো এত মর্যাদা আমার নূর নবীর, তার মধ্যে একটি হলো পূর্বকার জামানার নবীরা রাসূল ছিল ঠিক, শব্দ রাসূল নামের সাথে সম্পৃক্ত করতে পারে নাই, কিন্তু রাসূলুল্লাহ নামের সাথে আল্লাহ শব্দ রাসূল সম্পৃক্ত করে দিয়েছে। শুধু তাই না ভাইয়েরা, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। লাখের উপর নবী রাসূল পূর্বকার জামানার দিনের দাওয়াত দিয়েছে শত শত বছর। আল্লাহ তাআলা তাদের শত শত বছর দিনের দাওয়াতের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র 23 বছর, মক্কায় 13, মদিনায় 10, মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা 23 বছর দিনের দাওয়াতের বিনিময়ে সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম খাজান তাফসিরে খাজানের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আমার নূর নবী আরাফার ময়দানে উষ্টির পিঠে বসে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। জিবরিল সূরা মায়েদার আয়াত নিয়ে আসলো, আল্লাহ পাঠায়া দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আজকের এই দিন আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। লাখের উপর নবী রাসূল শত শত বছর দাওয়াত দেওয়ার পরেও যে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই, আপন হাবিব মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। মুহাদ্দিসগণ লেখেন, তার মধ্যে আরেকটি হলো আল্লাহ কোথাও তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? 31 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর আলোচনা করেছেন। কতজন? জবান খুলে বলেন না কতজন? 25 জন নবীর আলোচনা করেছেন। সব নবীদেরকে আল্লাহ কোরআনুল কারীমে নাম ধরে ধরে রেখেছেন। আদমকে বলেছেন ইয়া আদম বলে, ইব্রাহিমকে ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে, মূসাকে ডেকেছেন ইয়া মূসা বলে, ঈসাকে ডেকেছেন ইয়া ঈসা বলে, শুআইবকে ডেকেছেন ইয়া শুআইব বলে, সুলাইমানকে ডেকেছেন ইয়া সুলাইমান বলে, জাকারিয়াকে ডেকেছেন ইয়া জাকারিয়া বলে, ইয়াহিয়াকে ডেকেছেন ইয়া ইয়াহিয়া বলে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোরআনে হাবিবকে আল্লাহ ডেকেছেন, এমন প্রমাণ দেখানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। এখন
তখন বলবেন হুজুর তো আল্লাহ কি রাসূলকে কোরআনে ডাকেন নাই? হ্যাঁ ডেকেছে, তবে নাম ধরে না। সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জত দিয়ে ডেকেছে, বন্ধুকে বন্ধুর বাসায় ডেকেছে। যখনই ডেকেছে বলেছে ইয়া আইয়ুহান নবী, যখনই ডেকেছে বলেছে ইয়া আইয়ুহার রাসূল, যখনই ডেকেছে বলেছে ইয়াসিন, তার মানে ইয়া সাইয়্যিদাল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? যখনই ডেকেছে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যখনই ডেকেছে বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ বলবেন না? এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আল্লাহ যে বলেছেন রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। এত মর্যাদা, এত সম্মান, এত স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। তার মধ্যে আরেকটি হলো আল্লাহ তাআলা তার হাবিবকে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী করেছেন। এমন সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যা পূর্বকার জামানার কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। হাদিস সাক্ষী খাসাইসুল কুবরার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন। আম্মা জান আয়েশা যখন মিশরের মেয়েদেরকে ফেলো, আম্মা জান মিশরের মেয়েদেরকে বললেন, রে মিশরের মেয়েরা শোনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে বেকুল হয়ে মুগ্ধ হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, রে মিশরের মেয়েরা শোনো, যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। এত সুন্দর ছিল আমার হুজুর, এত সুন্দর ছিল রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আম্মা জানরা হারিয়ে যাওয়া সুই পর্যন্ত খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিল আমার রাসূল, যেই রাসূলের নূরের আলোতে আম্মা জান আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা শোনো, তোমাদের একটা সূর্য আছে, পূব আকাশে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়, দুনিয়াকে আলোকিত করে দেয়। আমার একটা সূর্য আছে যেটা প্রতিদিন আল্লাহ রাসূল যখন আমার ঘরে এশার নামাজের পরে আমার হুজরায় প্রবেশ করে, রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেন। শুধু কি তাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল এত সুন্দর ছিল, হুজুর যখন সূর্যের আলোর সামনে যেত, রাসূলুল্লাহ জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর যখন পূর্ণিমার চাঁদের সামনে যেত, আল্লাহর হাবিবের নূরের সৌন্দর্যের কাছে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য হার মানত। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিল আমার হুজুর, এত সুন্দর ছিল আমার হুজুর। চুলগুলা ছিল বাবরি চুল, কোকড়া কোকড়া, কপালটা ছিল চ্যাপ্টা। রাসূলুল্লাহ চুলের মাঝখানে সিঁথি কাটতেন, রাসূলুল্লাহ সিঁথি থেকে নূর চমকাতো, রাসূলুল্লাহর কপাল মোবারক থেকে নূরের দীপ্তি বের হতো, রাসূলুল্লাহর নাক মোবারক উঁচা ছিল, নাক থেকে নূর চমকাতো। শুধু তাই না, রাসূলুল্লাহর ঠোঁট মোবারক গুলা ছিল গোলাপের পাপড়ির মতো, মাঝখানে দুইটা দাঁতের মাঝখানে ফাঁকা ছিল। সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, রাসূল যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নাবিদ দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ যখন দোয়াতে হাত তুললেন, চাদর আবৃত ছিল দেহের মধ্যে, হাত এত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম রাসূলের বগলের নূর দেখতে পেয়েছে, দাঁত থেকে নূর চমকাতে দেখেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে, রাসূলের নূরের আলোতে সূর্যের আলো হার মানত। আর আজকে আমার দেশের ওহাবি মৌলবীরা বলে রাসূল নাকি আমাদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? বলে রাসূল নাকি আমাদের মতো সাধারণ মানুষ। বেয়াদবের গোষ্ঠী বলে রাসূল নাকি আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলের নূরের দলিল খুঁজে পায় না, রাসূলের শান খুঁজে পায় না, রাসূলের মান খুঁজে পায় না। আমরা যখন রাসূলের শান মান আলোচনা করি, রাসূলের আজমত, রাসূলের মুহাব্বত, রাসূলের তাজিমের কথা যখন আমরা বলি, আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি। আমরা কি বলেন না? আমাদেরকে কি বলে? আমরা নাকি বেদাতি। মনে রেখো, আমরা বেদাতি না, আমরা দাতি। কথা বলেন না কেন? আমরা বেদাতি না, আমরা দাতি। আমাদের মনের অবস্থা তোমরা জানো না। নবীর প্রেম আমাদের মধ্যে কতটুকু কথা সেটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। আর নবীর তাজিম, মুহাব্বত, রাসূলুল্লাহ শান মান, আজমত মুস্তাফা তোমরা খুঁজে পাও না। পাবে কিভাবে? তোমাদের চোখে তো কাঠের চশমা।
কথা বলেন না কেন? আমরা যা করি সবকিছু শুধু বেদাত খোঁজে, কথা বলে না। আমরা মিলাদ কিয়াম করি বলে এটা বেদাত, আমরা রাসূলকে নূর বলি বলে আমরা নাকি বাড়াবাড়ি করি, আমরা লাইলাতুল বরাত পালন করি বলে আমরা নাকি বেদাত করতেছি, আমরা মেরাজ বিশ্বাস করি বলে আমরা নাকি বেদাত করি, আমরা পীরের দরবারে যাই, তরিকত তাসাউফ চর্চা করি, ইলমে মারিফত চর্চা করি, আমাদেরকে বলে আমরা নাকি বেদাতি, আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারী। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা দোয়াতে হাত তুলি বলে আমরা নাকি বেদাতি। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা রাসূলুল্লাহ সম্মানের কথা বললে আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মাজার পূজারী বলে। মনে রেখো, জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, সন্তোষপুর হক্কানি আল্লাহর ওলি যারা আছে বাংলাদেশে, তাদের অনুসারী যারা আছে, তারা বেদাতি না, উপমহাদেশে তারাই খাঁটি সুন্নি। কথা বলেন না কেন? আমরাই খাঁটি সুন্নি। আমরা যা করি আমাদের প্রত্যেকটা আকীদা এবং আমল কুরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ড উত্তীর্ণ। কি কথা বলেন? আমরা যা আমল করি আমাদের প্রত্যেকটা আমল কুরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ড উত্তীর্ণ। বলবেন হুজুর, তো আমরা পাই, তারা কেন পায় না? কোরআন তো একটাই। কথা বলেন না কেন? কোরআন তো একটাই। আমরা যে কোরআন পড়ি, এদেশের সকল মোল্লা মৌলবীরা সেই কোরআনই পড়ে। বুখারী আমরা যেটা পড়ি তারাও সেটা পড়ে, তিরমিজি আমরা যেটা পড়ি সেটা তারাও পড়ে, মুসলিম আমরা যেটা পড়ি সেটা তারাও পড়ে, নাসাই আমরা যেটা পড়ি সেটা তারাও পড়ে, ইবনে মাজাহ আমরা যেটা পড়ি সেটা তারাও পড়ে। কথা বলেন না কেন? তাফসীরের কিতাব আমরা যেটা পড়ি সেটা তো তারাও পড়ে। কিতাব তো একটাই, লেখকের মধ্যে তফাৎ নাই। পায় না কেন তারা? আমরা কেন পাই? আমরা কেন নবীর জন্য এত পাগল? সন্তোষপুরের মরহুম পীর সাহেব কেবলা, মরহুম মুসলিম মোহাম্মদ বিন মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আশিক রাসূল ছিল। আমি ভূমিকাতে বলেছি, এত বড় আশিক রাসূল ছিল, যিনি যখন মিলাদ কিয়াম করত তখন অনেকে রাসূলুল্লাহ জিয়ারত নসিব হতো। কি ঠিক না? ঠিক না? ঠিক না? দুই হাত দিয়ে বলেন ঠিক না ঠিক? সন্তোষপুরের মরহুম পীর সাহেব কেবলা আশিক রাসূল ছিল কিনা? যদি বলেন না ছিল কিনা? তিনি আশিক রাসূল ছিল কিনা? তিনি হক ছিল কিনা? এখন আমরা পাই, তারা কেন পায় না? কিতাব তো একটাই, দলিল তো একটাই। আবার দেখবেন গোড়াও প্রায় এক জায়গায়। এদেশে অসংখ্য অনেক ওলামায়ে কেরামেরই গোড়া এক জায়গায়। আমরা পাই, তারা কেন পায় না? আসলে সমস্যা এক জায়গায়। তাদের চোখের মধ্যে কাঠের চশমা আর আমাদের চোখের মধ্যে আশিকের চশমা। কথা বলেন না ভাই? আপনি যদি গরু গোশত দিয়ে খান, এখানে বসলে আপনি ঢেকুর দিলে গরু গোশতের গন্ধ বের হবে। কথা বলেন না কেন? আপনি যদি শুটকি দিয়ে খেয়ে আসেন, এখানে বসলে শুটকির গন্ধ বের হবে। আপনার পকেটের মধ্যে যদি শুটকির পোটলা থাকে, আপনি আতরওয়ালার দোকানে গেলেও শুটকির গন্ধ পাবেন। কথা বলেন না? যাদের পকেটে শুটকির পুলটা থাকবে, এরা আতরওয়ালার দোকানে গেলেও শুটকির গন্ধ পাবে, আতরের গন্ধ পাবে না। ওই সমস্ত নজদি ওয়াহাবিদের চোখের মধ্যে ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী, আব্দুল হক নজদি জাকির নায়েকের চশমা। এজন্য তারা কুরআন হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা যে আকীদা আমল করি সেটা খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? আমি তাদেরকে পরামর্শ দিব, যদি রাসূলুল্লাহর নূরের দলিল কোরআন এবং হাদিসে খুঁজে পেতে চাও, যদি মিলাদ কিয়াম ইজমা এবং কিয়াসের ভিত্তিতে মিলাদ তো সুন্নাত আর কিয়ামকে মুস্তাহাব মুস্তাহসান দলিল বুঝতে চাও, যদি লাইলাতুল বরাতের দলিল খুঁজে পেতে চাও, যদি নামাজের পরে মুনাজাতের দলিল পেতে চাও, যদি পীর মুরিদি তরিকত তাসাউফের চর্চা কোরআন হাদিসের আলোকে বৈধতার প্রমাণ যদি পেতে চাও, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ যদি প্রমাণ পেতে চাও, মিলাদ কিয়াম রাসূলুল্লাহর নূর, রাসূলুল্লাহর তাসিম মুহাব্বত আমরা যা করি সব যদি বুঝতে চাও, তো আশিকের চশমা লাগাও, ওয়াহাবিয়াতের চশমা চোখ থেকে খোলো, আল্লাহর ওলিদের চশমা লাগাও। কথা বলেন না আপনারা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চশমা চোখে লাগাও, শাইখ জালালউদ্দিন সুয়ুতির চশমা চোখে লাগাও, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা চোখে লাগাও, সৈয়দ আহমদ শহীদ বেল্লভির চশমা চোখে লাগাও, কারামত আলী জনপুরীর চশমা চোখে লাগাও, ফুরফুরা আবু বকর সিদ্দিকের চশমা চোখে লাগাও, সোনাকান্দার আব্দুর রহমান হানাফির চশমা চোখে লাগাও, ফুলতলি সাহেব কেবলার চশমা চোখে লাগাও, সারসিনান নেসারউদ্দিন রহমাতুল্লাহের চশমা চোখে লাগাও, আবু জাফর সালেহ রহমাতুল্লাহের চশমা চোখে লাগাও, সন্তোষপুরের মরহুম পীর সাহেব কেবলা মুহাম্মদ বিন মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিল, রাসূলুল্লাহর একজন আশিক ছিল, তার চশমা চোখে লাগাও। মিলাদ কিয়াম, নামাজের পরে মুনাজাত, পীর মুরিদি তরিকত তাসাব্বুফ, ইসালে সালাত, রাসূলুল্লাহর নূরের দলিল, লাইলাতুল বরাত, প্রত্যেকটা দলিল কোরআন হাদিস ইজমা কে আছে তোমরা বুঝবা।
কি রাজি আছেন আমার সাথে একমত আপনারা? কারা কারা একমত হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সন্তোষপুর দরবার শরীফ। তো যে কথা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না। রাসূলুল্লাহ নূর ছিল, নূর। তবে হ্যাঁ, আমরা বেদাতীদের মতো বলবো না জাতি নূর, আমরা বলি রাসূল খালকি নূর। রাসূলের নূরটা কি? খালকি নূর। রাসূলকে আমরা জাতি নূর বলি না, আল্লাহর হাবিবকে আমরা খালকি নূর বলি। খালেক করছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূলকে এত সৌন্দর্য আল্লাহ দান করেছেন যার ধারে কাছেও কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, পূর্বকার জামানার কোন নবীর চেহারা দেখে সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ সৌন্দর্য দেখে অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুনাইনের যুদ্ধে এক কাফের বড় সাহাবী হয়েছে, আল্লাহর হাবিবকে হত্যা করতে এসে রাসূলুল্লাহর নূরের চেহারা যখন চোখে দেখলো মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর নূরময় চেহারা যখন তার চোখের সামনে পড়ল, তার অন্তরটা নরম হয়ে গেল। এত সুন্দর চেহারার অধিকারী কোনো মানুষকে আমার পক্ষে হত্যা করা, কতল করা সম্ভব না। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে ১৫০০ বছর আগে শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে মক্কায় যারা ব্যবসার কাজে আসতো এবং সারা পৃথিবীতে যারা হজ করার জন্য মক্কায় যেত, আরবের কাফেররা তাদেরকে ঘুরে ঘুরে গিয়ে সতর্ক করত, তোমরা মক্কায় হজে এসেছো কিংবা ব্যবসার কাজে এসেছো, ভালো কথা, হজ করে ব্যবসা করে তোমরা মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? সে পাগল, তার কাছে তোমরা যাবা না। আর সে যা বলে সব জিনের কথা, সব জাদু, সব মিথ্যা। হাদিস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কাফেরদেরকে, বিন্দেশী ব্যবসায়ীদেরকে যেতে কাফেররা নিষেধ করলো, তাদের কৌতূহল আরো বেড়ে গেল, কে এই মুহাম্মদ, তাকে না দেখে আমরা মক্কা থেকে ফিরে যাব না। এবার তারা যখন রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে দেখলো কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে বাস্তবে কোনো মিল নাই। আল্লাহর হাবিবের নূরময় চেহারা দেখে তাদের বুঝতে বাকি নাই। আজ যখন রাসূল কোরআন তেলাওয়াত করে, তাদের বুঝতে বাকি নাই তিনি আখিরি নবী। তাওরাতের কিতাবে, তাওরাত জাবুরের পণ্ডিতদের জবান থেকে যার ব্যাপারে শুনেছি, নিঃসন্দেহে তিনি আখিরি নবী। রাসূলের নূরের চেহারা দেখে মুগ্ধ হয়ে আর কোরআন শুনে কলিজাকে তৃপ্ত হয়ে, কলিজাকে তৃপ্ত করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। পৃথিবীতে অন্য কোন নবীর চেহারা দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারা দেখে অসংখ্য কাফের মুসলমান হয়ে গেছে। এত সৌন্দর্য আমার নূর নবীকে আল্লাহ দিয়েছেন। মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তার হাবিবকে এত শান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তার মধ্যে আরেকটা হলো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের মালিক বানিয়েছেন, যেটা পূর্বকার জামানার কোন নবী রাসূলকে আল্লাহ বানান নাই। আল্লাহ যে বলেছেন রাফা'না লাকা যিকরাক,